চলো তোমাদেরকে দেখাই আমার ঘরটা কিভাবে গুছালাম। 2-3 দিন হয়ে গেল ভিডিও পোস্ট করতে পারছি না, মনের মধ্যে একটা খুঁতখুঁটানি চলে এসেছে, কারণ আমি প্রায় রেগুলার আমি ভিডিও পোস্ট করার চেষ্টা করি। আমার এটা ভালো লাগে, নেশা বলতে পারো, কারণ বাপির শরীরটা খুব খারাপ, মানে পেট গরম হয়ে গেছে প্রচন্ড পরিমাণে, তারপর ঠান্ডা লেগেছে, পেট ব্যথা, পটি, তারপর মাথা যন্ত্রণা সব একসাথে হচ্ছিল। বাপিকে যে ছোটবেলা থেকে যে ডক্টরের কাছে দেখানো হয় অলোক দত্ত, উনি তো খুব ভালো একটা ডক্টর। তো ওনার কাছে 2024-এর লাস্ট যখন 4 বছর 5 মাস ছিল তখন লাস্ট দেখানো হয়েছিল, তারপর থেকে আর দেখানো হয়নি। এই 5 বছরে ফার্স্ট দেখানো হলো। শরীর এত গরম হয়ে গিয়েছিল, টয়লেট করছিল পুরো হলুদ, ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ডক্টর দেখাতে নিশ্চিন্ত হলাম। ওকে তো এখন ডিম দিই না, শুধু জ্যান্ত মাছ কলা পেঁপে দিয়ে শুধু ঝোল করে দিয়েছি, কুল পোশাক দিয়েও মাঝে মাঝে করে দিয়ে, আর গাঁদাল পাতার ঝোল করেছি, আর এখানে করেছি চেলা মাছের ঝাল। ভাত তো থাকবে। জ্বরের মুখে না ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে না, অতটুকু খাওয়ানোর খাইয়ে তারপর যা খাচ্ছে বমি করে ফেলছে। সেই হিসেবে যেহেতু ওষুধটা খাওয়াবো, তাই জন্য ফলটা আমি গুছিয়ে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করি, দিই আর কি। ও ফল খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য ফলটাই আমি গুছিয়ে খাওয়ানোর পর দেওয়ার চেষ্টা করি। ব্লিঙ্কিট থেকে 2টো ডাবের জল বোতলের অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছিলো আর কি। আমি যেহেতু বাড়ি থেকে বেরোই না, খুব একটা দূরেও বাজারে কোথাও যাই না, বাপিকে স্কুলে দিয়ে আসি, স্কুল থেকে আনি, সেই সময় যদি ডাবওয়ালাকে দেখতে পাই তবে তো ডাবটা কিনবো, কিন্তু যখন প্রয়োজন তখনই আমি দেখতে পাই না। আমি জানি না আমার সাথেই কেন এটা হয়। আখের রসটা প্রায় সময় খায়, কিন্তু ডাবের জলটাও খুব খেতে ভালোবাসে, ওই জন্য ডাব খুব একটা দেখতে পাই না, ওই জন্য 2টো অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম, তারপরে কালো তো ওই জন্য বেশি ময়লা বোঝা যায় বলে ঘাসগুলো ওপর দিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করতে সুবিধা হয়। পরিষ্কার করতে করতে আমার বেজে গিয়েছিল বেলা 4টে। তারপরে খেয়ে স্নান করে যেই মুখটা দেখেছি, দেখি একটা খুচরো পাপ বার হয়ে গেছে মুখের মধ্যে একটা। আয়না দেখে দেখে একটু ঢং করছিলাম। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেদিনকার ড্রেসিং টেবিল পরিষ্কার করেছি সেদিন করে ভেবেছিলাম ঘরটা পরিষ্কার করব, কিন্তু একার হাতে আমি মানে পেরে উঠতে পারছিলাম না। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি, বাইরে বার করে দিয়েছি, আর কোণের দিকে যে ঢিবিটা ছিল সেটাকে বার করে। আমার একটা বাজে অভ্যাস যে ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক মানে প্রায় সময় করতেই থাকে। আমার মনে হয় একটা মধ্যবিত্ত ঘরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল এটাই যথেষ্ট। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে আমার ঘরে সবকিছু থাকলেও কিন্তু আলমারি নেই, মানে ওয়ার্ডরোব যেটা ছিল সেটা নেই। কি হয়েছে সেটা আমি তোমাদের পরে গল্প বলবো, তোমরাই বলো আমি ঠিক বললাম কি ভুল বললাম। কারোর জিনিস কারোর পারমিশন ছাড়া দেওয়াটা কি উচিত? আমার তো মনে হয় না। যদিও মনে করি যে ভাঙা ছিল বা কম দামের, কিন্তু তা বলে কি কারোর পারমিশন ছাড়া দেওয়াটা উচিত হয়েছে? মানুষের একটু হলেও কমন সেন্স থাকা দরকার। জিনিসটা কম দামের হোক বা জিনিসটা খারাপ হয়ে যাক, কিন্তু সারিয়ে তো আমার বাচ্চার জিনিসপত্রগুলো রাখতে পারবো, সেটাও তো মানুষের মানে একটু হলেও নলেজ থাকে রে বাবা। যাকে যে জিনিসটা দেওয়া হয়ে যায় সেটা হয়তো ফেরত পাওয়া যায় না, সেটা সবাই জানে। আমি তো এরকম মানুষ কখনোই হতে পারবো না নিজের ঘর ভেঙে আমি অন্য কাউকে আনন্দ দেবো। ওই জিনিসটা নিয়ে বলতেও চাই না, ভাবতেও চাই না। যখন ভাবি বা বলি তখন খুব কষ্ট হয়, আর যখন প্রথম দেখেছিলাম তখন তো ভীষণ কষ্ট পেয়েছিলাম যে আমার শখের জিনিস অন্য কাউকে দিয়ে দিয়েছে। তারপর ভগবান আছে, আমি শুধু এইটুকুনি মনে করি ভগবান আছে, ভগবান বিচার করবে, আমি বিচার করার কেউ নই। চলো বাদ দিলাম ওই সব কথা। এখন যেটা হচ্ছে, যেটা হবে, এটা ভালোর জন্যই হবে আশা করি। একটা বাড়িতে বাচ্চা থাকলে একটু ঘর গুছানোর থেকে অগোছানোটা বেশিই হয়, কিন্তু সেটা বাইরে করে, ঘরে করে না অত, কারণ বাইরে খেলনার জিনিস আছে, ঘরে নেই। তো অনেকটাই ও গুছিয়ে রাখার চেষ্টা করে, অনেকটা হেল্প করার চেষ্টা করে, হাতে হাতে কাজ করে দেওয়ার চেষ্টা করে। আর তারপরে খাওয়া দাওয়ার পর ওকে একটু ফল কেটে দিয়েছিলাম, তারপরে ও পড়তে বসেছিল। আর এদিকে আমি বিকেলবেলা করেছিলাম চা, গরম গরম চা নিয়ে একটুখানি সোপায় গিয়ে বসলাম, গিয়ে দেখি যে এখানে 15ই আগস্টের জন্য কি সুন্দর লাইট লাগিয়েছে, সেটাই দেখছিলাম। বাপিকেও দেখাচ্ছিলাম, ফোন দেখছিল, যেহেতু শরীরটা খারাপ ছিল কদিন পড়তে পারেনি, সেই সুযোগটা নিয়ে নিয়েছে, ওই জন্য আজকে পড়তে যেতে বললাম, গেল না ইচ্ছা করে, মানে পড়তে বসেছিলাম। তারপর একটু খিদে পেয়েছিল, ম্যাগি খেয়ে আবার পড়তে বসাবো। আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা।